লেখা কবিতা বাবু মশাই। নমস্কার। সেই আমরা সবাই জেনেছিলাম হবে পাল্টে বিচার করবে কিছু। রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার যে সাংস্কৃতিক চেতনা সেটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা প্রতিবারের মতো এবছরেও 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি রায়গঞ্জের বিধান মঞ্চে আমাদের যেটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা করতে চলেছি এবং সেখানে আমাদের ফোরামের যারা সহযোগী দল আছে তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক তাদের যে শৈলী সেটা সেখানে প্রদর্শিত হবে। পাশাপাশি 16 তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি তিনি এখানে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন এবং আমরা এবার স্মরণিকা বের করছি। সেই স্মরণিকাটা ফোরাম নাম, স্মরণিকা যদি নাও বলি এটাকে ফোরামের আমাদের যেটা পত্রিকা বলা যেতে পারে সেটা আমরা প্রকাশ করছি আগামী 16ই জানুয়ারি। সেখানে রায়গঞ্জের যেটা সংস্কৃতি চেতনা, তার ইতিহাস, তার বর্তমান পরিস্থিতি সবটা নিয়ে বিস্তারিতভাবে বিশিষ্ট জনেরা আলোকপাত করেছেন। তাদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা এবং এবছর থেকে আমরা শুরু করতে যাচ্ছি দুস্থ মেধাবী ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন এমন কিছু মানুষদের নিয়ে যারা অত্যন্ত প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে জীবনে সফল হয়েছেন। আমরা পবিত্রচন্দ্র স্মৃতি মেধা পুরস্কার এবছর থেকে শুরু করতে চলেছি। আমাদের বিশ্বাস যে যেভাবে একটা সুন্দর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যারা আমাদের পাশে রয়েছেন, উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, রায়গঞ্জ পুরসভা থেকে শুরু করে রায়গঞ্জের বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন বিজ্ঞাপনদাতা এবং ফোরামের যারা সহকর্মী, ফোরামের যারা শুভানুধ্যায়ী মানুষজন, এই সম্মিলিত সকলের প্রয়াসে ফোরাম তার যে নির্দিষ্ট গতিমুখ সেই গতিমুখে এগিয়ে যাবে। ফোরাম মানে একটা প্ল্যাটফর্ম। আমরা চাই রায়গঞ্জের সমস্ত মানে সুস্থ সংস্কৃতিমনা মানুষ এই ফোরামের তলায় আসুন আমরা সকলে মিলে রায়গঞ্জ শহরকে তার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাই। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।
রায়গঞ্জ কালচারাল ফোরাম দীর্ঘদিন ধরেই সুস্থ সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ফোরাম গঠিত হয়েছিল মূলত দীর্ঘ আগে, এবং পবিত্র চন্দ্র বলতে খুব খারাপ লাগে, যার হাত ধরে ফোরামে সম্ভব হয়েছিল রায়গঞ্জের বিভিন্ন মননশীল শিল্পী গোষ্ঠীগুলিকে একত্রিত করা, তাকে আমরা হারিয়েছি। কিন্তু তার ভাবনা, তার আশা, তাকে সামনে রেখে প্রত্যেক বছর রায়গঞ্জ কালচারাল ফোরাম সেই ভাবনাগুলোকে মঞ্চস্থ করার জন্য উদ্যোগী ভূমিকা নিয়ে থাকে।